যে 3টা ধাপ ফলো করে বা স্টেপ ফলো করে আপনি ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা শনাক্তকরণ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, শনাক্ত করলেই হবে না, উক্ত শনাক্ত আপনাকে চূড়ান্ত করতে হবে। যে আসলে আমি শনাক্ত করলাম, এমন হতে পারে এটা চূড়ান্ত তালিকা নয়। সেই জন্য বাংলাদেশ ব্যাংক 5টি স্টেপের কথা উল্লেখ করেছে উক্ত চূড়ান্তকরণের জন্য। প্রথম, অর্থাৎ ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা চূড়ান্তকরণের জন্য সংশ্লিষ্ট ঋণ গ্রহীতাকে তার বক্তব্য প্রদানের জন্য 14 কর্মদিবস সময় প্রদান করতে হবে। এটা তো প্রথম ধাপ। অর্থাৎ আইডেন্টিফাই করার পর আপনি প্রত্যেক ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ঋণ গ্রহীতাকে 14 কর্মদিবসের সময় দিয়ে এটি নোটিশ প্রদান করবে তার বক্তব্য উপস্থাপন করার জন্য, যে কেন তাকে খেলাপি ঋণ গ্রহীতা হিসাবে ডিক্লেয়ার করা হবে না এই মর্মে। ধাপ 2তে সে যদি উক্ত 14 দিন সময়ের মধ্যে খেলাপি ঋণ গ্রহীতা হিসাবে বক্তব্য প্রদান করতে ব্যর্থ হয়, অথবা বক্তব্য প্রদান করেছে কিন্তু উক্ত বক্তব্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হিসাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তার বক্তব্যকে গ্রহণযোগ্য হিসাবে বিবেচনাযোগ্য বলে মনে না করে, তাহলে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার শনাক্তকরণ ইউনিট তা চূড়ান্ত করার জন্য, তার তালিকা চূড়ান্ত করার জন্য অবশ্যই এমডি অথবা সিইউর নিকট অনুমোদনের জন্য উত্থাপন করবে। এখন ইস্যু হচ্ছে, বাংলাদেশ জাতীয় শিল্প নীতি অনুসারে এই সার্কুলারে বলা আছে যে 75 কোটি টাকা পর্যন্ত আমরা বৃহৎ শিল্প হিসাবে ধরব, 75 কোটি তার উপরে, এবং 30 কোটি তার উপরে হচ্ছে মাঝারি শিল্প, এবং 10 কোটি তার তদূর্ধ্বকে আমরা অন্য শিল্প হিসাবে আমরা উল্লেখ করব। এবং এই 3টা ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ ব্যবস্থাপনা অথবা এমডি অথবা সিইউর নিকট অনুমোদনের জন্য সাবমিট করতে হবে উক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান অথবা কোম্পানিকে খেলাপি ঋণ গ্রহীতা হিসাবে ডিক্লেয়ার করার জন্য। ধাপ নাম্বার 3, ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা হিসেবে চূড়ান্তকরণের পর সংশ্লিষ্ট ঋণ গ্রহীতাকে 7 কর্মদিবসের মধ্যে অবশ্যই লিখিতভাবে অবহিত করতে হবে। তাহলে আমরা ধাপ 3-এ গেলাম। প্রথমে আমরা 14 দিনের সময় দেব বক্তব্য দেওয়ার জন্য। যদি না দেয় তাহলে আমরা এমডির কাছ থেকে ধাপ 2-তে এসে এমডির কাছ থেকে চূড়ান্ত অনুমোদনের জন্য সাবমিট করব। চূড়ান্ত অনুমোদন হওয়ার পর আমরা উক্ত ঋণ গ্রহীতাকে তাকে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা হিসাবে বিবেচনা করে চূড়ান্ত করে তাকে 7 দিনের কর্মদিবসের মধ্যে আমরা তাকে জানাবো। এবার আসি হচ্ছে ধাপ 4। ধাপ 4-এ ওই গ্রাহককে 7 কর্মদিবসের মধ্যে জানানোর পর ওই গ্রাহক যদি সংক্ষুব্ধ হয়, এগ্রিভড হয়, তাহলে 30 দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের বিআরপিডিতে সে বাংলাদেশ ব্যাংকের যেই ফরম্যাট, আপিলের জন্য ফরম্যাট, এই ফরম্যাট অনুসারে তাকে আপিল করতে হবে। তবে উক্ত 30 দিনের মধ্যে যদি সে আপিল না করে, অথবা সে আপিল করলো কিন্তু বাংলাদেশ ব্যাংক তার আপিলকে গ্রহণযোগ্য বলে মনে না করলো, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে গণ্য করা হবে। 5ম নাম্বার ধাপ, লাস্ট ধাপ। বাংলাদেশ ব্যাংকের, আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকে কয়েকটা ইন্সপেকশন টিম আছে। তো ব্যাংকিং ইন্সপেকশন ডিপার্টমেন্ট যদি কোনো ঋণ গ্রহীতাকে উইলফুল ডিফল্টার হিসাবে ডিক্লেয়ার করে, সে আইডেন্টিফাই অনুসারে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আমাদের যেই সেকশনে যদি অ্যানালাইসিস করে শনাক্তন করবে। তবে যদি তাকে শনাক্ত না করা হয় চূড়ান্ত তালিকায়, অর্থাৎ ইন্সপেকশন টিম তাকে উইলফুল ডিফল্টার হিসেবে ডিক্লেয়ার করেছে, আইডেন্টিফাই করেছে, কিন্তু ব্যাংকের অ্যানালাইসিসে উইলফুল ডিফল্টার না, সেক্ষেত্রে উক্ত শনাক্ত না করার তাকে উইলফুল ডিফল্ট হিসাবে চূড়ান্ত হিসাবে না কারণ সহ একটি চিঠি অর্থাৎ পত্র ব্যাংকিং ইন্সপেকশন ডিপার্টমেন্টে জমা দিতে হবে, এবং ব্যাংকিং ইন্সপেকশন ডিপার্টমেন্টের মতামত অনুসারেই উহা চূড়ান্ত হিসাবে গণ্য করা হবে। এই 5টা ধাপ ফলো করে মূলত একজন ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতাকে চূড়ান্ত হিসাবে
চূড়ান্ত লিস্ট করা হবে। 2023 সালে বাংলাদেশ ব্যাংক ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইন 1991 অ্যামেন্ডমেন্ট ইন 2023 এর সেকশন 5 কোয়াড্রিপল ক এবং 27 খ এর ক্ষমতা বলে এবং ব্যাংক কোম্পানি আইন 45 এর ক্ষমতা বলে মূলত বাংলাদেশ ব্যাংক বিআরবি সার্কুলার নাম্বার 6 ইস্যু করে। তাতে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার ডেফিনিশন এবং খেলাপি ঋণ গ্রহীতার তালিকাকরণ, চিহ্নিতকরণ এবং চূড়ান্তকরণের ব্যাখ্যা প্রদান করা হয়। এখন যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব যে বাংলাদেশ ব্যাংক বিআরবি সার্কুলার নাম্বার 6-এ মূলত একজন ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা অর্থাৎ কোনো ব্যক্তি, উক্ত খেলাপি ঋণ গ্রহীতা যে কোনো ব্যক্তি হতে পারে, কোনো প্রতিষ্ঠান হতে পারে অথবা কোম্পানি হতে পারে, যেই হোক না কেন তার বিরুদ্ধে অথবা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিআরবি সার্কুলার নাম্বার 6-এ অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা চূড়ান্তকরণ করা হলে তিনি কি সুবিধা আর্থিক প্রতিষ্ঠান থেকে বঞ্চিত হবেন তা উল্লেখ করছি। নাম্বার 1, ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা প্রদান করা হয়, তার ট্রেড লাইসেন্স ইস্যুতে নিষেধাজ্ঞা প্রদান করা হয়, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মের নিকট যে কোনো ধরনের কোম্পানি নিবন্ধনে নিষেধাজ্ঞা আরোপের নিমিত্তে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার তালিকা প্রেরণ করার জন্য বাংলাদেশ ব্যাংককে ক্ষমতা প্রদান করা হয়। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা বাংলাদেশ সরকারের যে কোনো রাষ্ট্রীয় পুরস্কার বা সম্মাননা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না। নাম্বার 3, ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার তালিকা বাংলাদেশ ব্যাংক বিভিন্ন কর্তৃপক্ষের নিকট পাঠাবেন। অর্থাৎ ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার তালিকা বাংলাদেশ ব্যাংক গাড়ি, জমি, বাড়ি এবং ফ্ল্যাট ইত্যাদি নিবন্ধন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবেন এবং উক্ত কর্তৃপক্ষ বিদ্যমান আইনের আওতায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এবার আসব, কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হতে কোনো ঋণ গ্রহীতাকে ইচ্ছাকৃত খেলাপি ঋণ হিসাবে তালিকাভুক্ত করা হলে বিআরবি সার্কুলার নাম্বার 2 11 ফেব্রুয়ারি 2024 এর অনুচ্ছেদ নাম্বার 4 সাবসেকশন 13 অনুসারে 5 বছর অবহিত না হওয়া পর্যন্ত তিনি কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন না। অর্থাৎ সে যদি খেলাপি ঋণ গ্রহীতা হিসাবে চিহ্নিতকরণ করা হয়, চূড়ান্তকরণ করা হয় এবং উক্ত খেলাপি ঋণের অর্থ পরিশোধ হওয়ার পর 5 বছর পর্যন্ত তিনি কোনো ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে যোগ্য বলে বিবেচিত হবেন না। 5 নম্বর ইস্যুতে বাংলাদেশ ব্যাংক কী বলেছে, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এর পরিচালক যদি ইচ্ছাকৃত খেলাপি ঋণ হিসেবে তালিকাভুক্ত হয় তাহলে তার পরিচালক পদ শূন্য বলে ঘোষণা করা হবে। তবে উক্ত শূন্য পদ ঘোষণার আগে অবশ্যই ব্যাংক কোম্পানি এক সেকশন তাকে চূড়ান্ত তালিকাকরণের জন্য বাংলাদেশ ব্যাংকের যেই ধারা এবং উপধারা আছে সেটা ফলো করেই করতে হবে। নাম্বার 6, কোনো ব্যক্তি বা আর্থিক প্রতিষ্ঠান চূড়ান্তভাবে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা হিসেবে তালিকাভুক্ত করা হলে এবং উক্ত তালিকা বিরুদ্ধে উক্ত সংক্ষুব্ধ ব্যক্তি যদি কোনো আপিল না করেন অথবা বাংলাদেশ ব্যাংক কর্তৃক আপিল মঞ্জুর না করা হয় তাহলে সংশ্লিষ্ট ব্যাংক উক্ত ঋণ গ্রহীতাকে 2 মাস সময় প্রদান করে তার নিকট পূর্ণ অর্থ ফেরতের জন্য চিঠি প্রদান করে নোটিশ জারি করবে। নাম্বার 7, উক্ত নোটিশ প্রাপ্তির 2 মাসের মধ্যে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা তার নিকট তার পরিপূর্ণ অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে উক্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ফৌজদারি মামলা দায়ের করবে। তবে উক্ত ফৌজদারি মামলা অর্থ ঋণ আদালতের যে মামলা পাশাপাশি যে মামলা তা পরিপালনে অথবা কার্যক্রম পরিচালনে কোনো বাধাগ্রস্ত হবে না। নাম্বার 8,
ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা সংক্রান্ত প্রতিবেদন প্রতি 3 মাস অন্তর অন্তর ব্যাংকের অডিট কমিটিতে উত্থাপন করতে হবে এবং উক্ত অডিট কমিটি তার যে তালিকা উক্ত তালিকা অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যালোচনা এবং পর্যালোচনা করবেন, যা পরবর্তীতে বোর্ডকে অবহিত করবেন। নাম্বার 9, ব্যাংক কর্তৃক পরিচালিত বিশেষ অথবা নিয়মিত যেই আভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদন, উক্ত প্রতিবেদনে উইলফুল ডিফল্টারদের একটি আলোচনা নামে একটি চ্যাপ্টার অন্তর্ভুক্ত করতে হবে এবং তা নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ফুট নোট আকারে উত্থাপন করতে হবে। নাম্বার 10, ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার কোনো সুদ অথবা মুনাফা মওকুফ করা যাবে না এবং উক্ত লোন বা ইনভেস্টমেন্ট পুনঃতফসিলও করা যাবে না। নাম্বার 11, কোনো ঋণ গ্রহীতা ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা হিসাবে চূড়ান্ত করানো হলে গ্রাহকের ঋণ হিসাবটি অন্য কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান টেক ওভার করতে পারবে না। নাম্বার 12, ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা তার পরিপূর্ণ অর্থ পরিশোধ না করা পর্যন্ত তার ঋণ হিসাবকে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা হিসাবে বিবেচিত হবে। এটা হচ্ছে এই 12টা ইস্যু হচ্ছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করে। এখন ইস্যু হচ্ছে কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যদি সার্কুলার নাম্বার 6-এর যে বর্ণনাগুলো আছে, যে ইস্যুগুলো আছে, সেগুলো যদি পরিপালনে ব্যর্থ হয় তাহলে কি হবে? সেক্ষেত্রে বিআরপির সার্কুলার নাম্বার 6-এ উক্ত আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানার প্রবিধান রয়েছে। অনূর্ধ্ব 50 লাখ টাকা এবং অনধিক 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা আরোপের প্রবিধান রয়েছে। যদি উক্ত লঙ্ঘন অব্যাহত থাকে তবে উক্ত লঙ্ঘনের প্রথম দিন পর হতে প্রতিদিনের জন্য 1 লাখ টাকা জরিমানা আরোপিত হবে। এখন আসা হচ্ছে রিপোর্টিং। বাংলাদেশ ব্যাংক রিপোর্টিংয়ের আওতায় নিয়ে আসছে উইলফুল ডিফল্টারদের। ব্যাংক কর্তৃক ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা শনাক্তকরণ চূড়ান্তকরণের পর এ সংক্রান্ত তথ্য সিআইবিতে আপডেট করতে হবে এবং সিআইবিতে উইলফুল ডিফল্টার অথবা WD হিসাবে প্রদর্শন করতে হবে। নাম্বার 2 হচ্ছে ব্যাংক কর্তৃক ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার তথ্য বিবরণী আকারে বাংলাদেশ ব্যাংক যেই একটা শিডিউল দিয়েছে, সেই শিডিউল অনুসারে প্রতি 3 মাস অন্তর অন্তর পরবর্তী মাসের 10 তারিখের মধ্যে বিআরপিডি ডিভিশন নাম্বার 1-এ দাখিল করিতে হবে এবং এটা টাইম টু টাইম হালনাগাদ করতে হবে। আগামী 30 জুন 2024 সাল ভিত্তিক আগামী 30 জুন 2024 সাল এর তথ্যের উপরে বেসিস করে আগামী 1 জুলাই 2024 সালের মধ্যে তা বাস্তবায়ন করতে হবে। সবাইকে ধন্যবাদ।